নমস্কার, আমি মিঠু। মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে দেখো সকাল সকাল চলে আসলাম। আজকে সকালবেলা উঠে অনেক কাজ করে নিয়েছি, একটু তাড়াতাড়ি উঠেছি। প্রথমে গাছে ফুল তুলেছি, ওই ঘরে গিয়ে ঠাকুরের বাসন মেজেছি, ঘর ঝাড় দিয়ে ওই ঘর মুছেছি, আর এই ঘরটা পরে মুছবো। এতগুলো কাজ করা কিন্তু হয়ে গেছে। ততক্ষণে ওর বাবা আর কি মিলেটটা করছিল, তারপরে এসে চা করে চাটা খেয়ে নিচ্ছি। আর এই যে আমাদের সামনে পাইপ বসানোর জন্য মাটি খুঁড়েছিল, মানে পুরো কল্যাণীতেই করেছে কাজটা, যার ফলে এত ধুলো হচ্ছে। আমাদের ওই ফ্ল্যাটে কিন্তু অতটা হচ্ছে না, এই ফ্ল্যাটটা তো সামনে, এত ধুলো হচ্ছে মানে পা দিলেই কিচকিচ করছে, মানে রোজ মুছতে হচ্ছে। রোজ না মুছলে তুমি ঘরে পা দিলেই বুঝতে পারবে পুরো কিচকিচ করছে। যে কারণে ওই ঘরটা মোছা হয়ে গেছে, এইটা আমি স্নানের আগে মুছে নেব। এরপর দেখো ওর বাবা মিলেট করেছিল, আজকে মসুরির ডাল দিয়েছে। মসুরির ডাল, গাজর, টমেটো আর নুন আর ঘি, ব্যাস, আর কিছু না। ঠান্ডা করতে দিলাম, দিয়ে বেদানা এখনও একটা আছে, মানে আমারই খাওয়া হচ্ছে না। আমি বেদানা আগে খেতাম না, এখন খাই, কিন্তু এই কয়েকদিন বেদানা বলো কোনো ফলই খেতে পাচ্ছি না, কাজের ঠেলায় আর কি। তারপর বেদানাটা ছাড়িয়ে ওর বাবাকে টিফিন বক্সে দিয়ে দিলাম, আর পুজোটা ওর বাবা করে দিয়েছে। এই দেখো, কারণ ওই যে বললাম আজকে অনেক কাজ আছে, আর যেদিনকে একটু ওই মাটির কাজ ফাজ করি না, একটু দেরি হয়, তার পুজোটা সকাল সকাল হলে ভালো হয়। আমি ঠাকুর বাসন মেজে ফুল তুলে দিয়েছিলাম, ঘরও মুছে দিয়েছিলাম, ওর বাবা পুজোটা করে চলে গেছে। এরপর দেখো আমি কাটাকুটি করে নিচ্ছি। পেঁয়াজ কলি ছিল, তাও মনে হয় 3-4 দিন হয়ে গেছে। এবার দেখবে, আমি তো ফ্রিজে রাখিনি, বাইরে থাকলে না একটু শক্ত শক্ত হয়ে যায়। পেঁয়াজ কলি, বিট দিয়ে, আলু দিয়ে ভাজা করব। কেটে রাখলাম, কেটে ধুয়ে রাখলাম। আর এটা হচ্ছে বেলে মাছ। বেলে মাছ, গুলে মাছও আছে কয়েকটা। এই বেলে মাছ আমার ঘরে সবাই খুব ভালো খায়, ছেলে ভালো খায়, ওর বাবাও ভালো খায়, আমিও ভালো খাই, কিন্তু ওর বাবা হয়তো রাত্রে আর খাবে না, তবুও দেব। এবার পেঁয়াজ কলিটা ভাজা করে নিলাম, আর মাছটা আগেই নুন হলুদ মাখিয়ে রেখেছি, ধুয়ে আর কি। একটু কুচো কুচো আঁশ ছিল, ছুরি দিয়ে আর কি আঁশটাকে ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে লাল করে আগে ভেজে নিচ্ছি। তারপর জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে পাতলা ঝোল করবো। এর মধ্যে একটু সর্ষেও দিই, তা আজকে আর সর্ষে দেবো না। আর ভাতটা একটু বেশি করে রাখছি, রাতেও মানে ওর বাবাকেও আজকে ভাত দেবো, ছেলেকেও ভাত দেবো। কেন বলো তো, আমার এই যে অনলাইন ক্লাস, মানে গীতার যে ক্লাসটা করি, একটু প্র্যাকটিস করতে পারছি না। 10টা থেকে শুরু হয়, তার আগে না ওদেরকে প্রত্যেক দিন যে 3টে করে শ্লোক পাঠায় এখন। এবার 3টে করে শ্লোক তোমাকে বারবার বাড়িতে প্র্যাকটিস করে অডিওটা পাঠাতে হয়। এবার যে কারণে না আমার প্র্যাকটিস হচ্ছে না, ওই জন্য ভাত করে রেখেছি, তাহলে আমি ক্লাসটা সুন্দর করে করতে পারবো, আগে প্র্যাকটিসও করতে পারবো। কালকে এরকম 3খানা কাচের বয়াম নিয়ে এসেছি, বা জার নিয়ে এসেছি। এরকম বয়াম আমারও আগে কয়েকটা ছিল, এবার না সব অদল বদল হয়ে গেছে আর কি। ডালেরটা অন্য জায়গায় চলে গেছে, একটাতে মিলেট আছে, এরকম উল্টো পাল্টা হয়ে গেছে বলে একটু কম পড়ছিল। তা কালকে গিয়ে ওই 3টে কাচের জার এনেছি, আর ওই ঘরের লাইটারটা এই ঘরে নিয়ে এসেছিলাম, খারাপ হয়ে গেছে বলে একটা গ্যাস লাইটারও এনেছিলাম। এবার আরও কয়েকটা কোটো আর কি ধুতে হবে, যেগুলো হয় না, কোনোটায় চানাচুর থাকছে, কোনোটায় নিমকি থাকছে। এবার দেখবে যে এই চানাচুরটা হয়তো ফুরিয়ে গেছে, কেমন একটা কৌটোটা গন্ধ হয়ে যায়, তেলকাটা গন্ধ থাকে, হয়ে যায় আর কি, তা সেটা ধুতে হয়। এবার কয়েকটা কৌটো ধুয়ে রাখলাম। এবার মুদিখানা কালকে ওর বাবা বাজার এনেছিল, আর আমাদের কি বলে তো, ওই মাসের শেষ মাসের শুরু বলে না, ওই যখন দেখি কমে আসছে লিখে দিই ওর বাবাকে, ওর বাবা নিয়ে আসে। মানে শুরু বলে শেষ বলে না, মানে যেটা আগে হতো মাসের শুরুতে মুদি বাজার আসতো সেরকম না, কমে আসলে যখন যেটা দরকার নিয়ে আসা হচ্ছে। এবার মুসুরির ডাল আর মুগ ডাল রয়েছে, কমে এসেছিলো ছোলার ডাল। এবার দেখো 1 কিলো এনেছে, এবার আমার মাথায় নেই যে এটাতে 1 কিলো ধরে না, এটাতে ওই 700-800 মতন ধরে। এবার ঢেলে ফেলেছি, তারপর বেশ খানিকটা নিচেও পড়েছিল, তা সেগুলোকে কুড়িয়ে আবার ধুয়ে একটা ঝুড়িতে রোদে দিলাম। মানে এক কাজ করতে গিয়ে দেখবে মানে অন্য কাজ বেড়ে যায়। তা যাই হোক, এরকম আমার প্রায়ই হয়,
ঝটপট ঝটপট করতে গেলে না অন্য কাজের দেরি হয়ে যায় আর কি, কাজটা অগোছালো হয়ে যায়, আরও দেরি হয়। ওই জন্য না আমি ধীরে সুস্থে কাজ করি, আমি কখনো হড়বড় করে করতে চাই না। হড়বড় করে করলেই দেখেছি আমার গন্ডগোল হয়ে যায়, খাটনি বেড়ে যায় আর কি। এরপর মশলাপাতি আর এই মাসে বিশেষ কিছু আনা হয়নি, সবই রয়েছে, শুধু একটু ওই চানাচুর, নিমকি, ঝুরি ভাজা, মুড়ি, কাজু বাদাম কমে এসেছিল, বাদাম, এইগুলো, আর 2 রকম ডাল, যা যা দরকার, যেটুকু দরকার সেটুকুই আনা হয়। বেশি এক গাদা এনে ঘরের মধ্যে আমি রাখি না, ও দেখেছি আরও নষ্ট হয়ে যায়। যখন যেটা কমে আসে তখন সেটা আনা হয়। আরও হড়বড় করছি কেন বলো তো, আমাকে সামনের বাড়ির দাদা অনেকগুলো চারা দিয়েছেন, সূর্যমুখীর চারা দিয়েছেন, নয়নতারার ছোট্ট ছোট্ট আর কি নয়নতারার চারা দিয়েছেন, যেটা হাইব্রিড, খুব সুন্দর সুন্দর কালার হয়। এবার ওই নয়নতারা চারা বাঁচানো খুব মুশকিল, একদম গুঁড়ো গুঁড়ো চারা, মানে সেই নেতা বাচ্চা, ওই নেতা বাচ্চাকে এখন আমাকে মানুষ করতে হবে, খাইয়ে দাইয়ে আর কি। এবার ওই চারাগুলো দিয়েছে, তো এবার ওই চারাগুলোকেই ওই ছোটো ছোটো কাপে বসাতে হবে, না বসালেই না মরে যাবে আর কি, সূর্যমুখীর চারা, নয়নতারার চারা। ওই জন্য হড়বড় করছি যে এই দিকটা তাড়াহুড়ো করে করি, কাজকর্ম করে তারপর ওইখানে গিয়ে আর কি বাগানে গাছের কাজ করতে হবে। যদিও আমার ঘরের কাজ সব কমপ্লিট, বিশেষ করে পুজোটা কিন্তু একটা বড় কাজ। পুজোটা যদি সকাল সকাল হয়ে যায় না, সত্যি বলছি, মনে হয় যেন ঘরের অনেকটা কাজ এগিয়ে থাকে। আর আমার এই যে বাগানের বলো সার, মাটি ঘাটা, সেই সব কাজ করে যতক্ষণ না, তারপর বাইরে ঝাড় দেওয়া থাকে, কত কাজ থাকে, এবার ওই সব করে না আমার পুজো দিতে রোজই দেরি হয়। এবার ওর বাবাকে বলি, এবার ওর বাবারও টাইম হয় না, তবুও আমি বলি যে যদি তুমি একটু পুজোটা দিয়ে দিতে পারো না, আমার অনেক উপকার হয়। মানে একটা চাপ থাকে না হলে না মাথার মধ্যে একটা চাপ থাকে, পুজোটা এখনও দেওয়া হয়নি। তা যাই হোক, আজকে পুজোটা হয়ে গেছে বলে আমার সেই টেনশানটা নেই। আবার টেনশান হচ্ছে যে চারাগুলো দিয়েছে, তো চারাগুলো আর কি সময় মতন যদি না বসায় ও মরে যাবে আর কি, বেশি রোদ লাগানোও যাবে না, আবার বেশি জল দেওয়াও যাবে না, খুব নেতা বাচ্চা, ওকে আমার মানুষ করতে হবে। এখন দেখাবো না, যদি বাঁচে তবে দেখাবো, আগে কাপে বসাই, তারপর তোমাদের সাথে শেয়ার করব যদি বাঁচাতে পারি। আমি বলি না আমার হাত ভালো না, সত্যি সত্যি আমি না সব গাছ বাঁচাতে পারি না, মানে অনেক যত্ন করে, অনেক আশা নিয়ে, কিন্তু অনেক সময় হয় আমি ডাল থেকে তৈরি করি, চারা তৈরি করি, সে জবা গাছেরও করেছি, বগেনভিলিয়ার করেছি, ধরো অনেক যত্ন করে সাবধানে করি, কিন্তু তারপর পাতা বেরোলো, একটু শিকড়ও বেরোলো, তারপরেই ধরো অনেক দিন বাদে, হয়তো 1-1.5 মাস বাদে আমি যখন, বা 2 মাস বাদেও আমি যখন অন্য টবে দিয়ে হয়তো ছায়া জায়গাতে রাখি, প্রথম জল দিয়ে, তারপর যে খুব জল দিই তাও না, বুঝে শুনেই করি, যত্ন করি, কিন্তু বাঁচাতে পারি না। ওই জন্যে চারাগুলো বসাবো, যদি বাঁচে তো খুব ভালো, আমার কপাল ভালো, আর যদি না বাঁচাতে পারি, আর ওই জন্য তোমাদের দেখাচ্ছি না, যদি বাঁচাতে পারি বড় বড় তখন দেখাবো, বড় বড় হয় আর কি, একদম ছোট ছোট চারা। এরপর রান্নাঘরের মানে সব ঢালাঢালি করে নিলাম, মুদিখানা যেগুলো আনা ছিল। এবার কাকু দেখছি তখনই প্যাক করছে। কাকুকে যেহেতু বলে দিয়েছিলাম যে কাকু প্রত্যেক দিন না, মাঝে মাঝে যাওয়ার সময় আমাকে শাক দিয়ে যাবেন, উনি যখন ফেরে না তখন শাকটা থাকে না, পালং শাক যেমন আগে প্রচুর থাকতো, ফেরার সময় পালং শাক পেয়ে যেতাম, কিন্তু অন্য শাক এখন পায় না। তা বলেছিলাম কাকু লাল শাক আনবেন, তা আজকে লাল শাক নেই, আজকে রয়েছে কলমি শাক আর পাট শাক। তা আমি 1 আঁটি পাট শাক নিলাম, পাট শাক আমার ভীষণ ভালো লাগে, সব শাকই আমার ভালো লাগে, তার মধ্যে পাট শাকটা বেশি ভালো লাগে। আর 3 আঁটি কলমি শাক নিলাম, আর সজনা ডাঁটা এখনও ফ্রিজে খানিকটা আছে, তো এই যে কচি কচি একদম এই যে নরম নরম হয় না, সেগুলো নিলাম কালকে শুক্তো করব বলে। মিষ্টি আলু নিলাম অল্প করে, সিম নিলাম অল্প করে, আর কাঁচকলা, উচ্ছে ফ্রিজে আছে, আর একটা তরমুজ নিলাম, কাকুর ভ্যানে দেখলাম তরমুজ আছে, তা ওই 2.5 কিলোর কাছাকাছি, 2 কিলো 300 না 350 কতটা বললেন আর কি, একটা তরমুজ নিলাম। আমার তরমুজ ভীষণ প্রিয়, তরমুজ, লিচু, তালশাঁস, আমি সারা বছর অপেক্ষা করি এই ফলগুলোর জন্য। যদিও সারা বছর তরমুজ পাওয়া যায়, কিন্তু সারা বছর অতটা কিনি না, গরমেই খেতে যেন বেশি ভালো লাগে। অনেকগুলো কৌটো ধুলাম,
ওই ঘরেও তো অনেকগুলো এক্সট্রা কৌটো ছিল, সেগুলো ধুলাম, ধুয়ে জানলার উপরে উবুর করে রেখে দিই। কী হয় বলো তো, রোদ আসে না কিন্তু হাওয়াতে শুকিয়ে যায়। এরপর দেখো, কালকে আমি রান্নাবাড়ি করিনি, রবিবার ছিল। কালকে চিকেন বিরিয়ানি আনা হয়েছিল আর একটা মাটন কষা আনা হয়েছিল। চিকেন বিরিয়ানির সঙ্গে যে চিকেনটা থাকে অনেকটা বড় থাকে, তার মধ্যে ডিম থাকে, আলু থাকে, সাথে রায়তা দেয়, হয়ে যায়। মাটন সাথে কিন্তু কিছু দরকার পড়ে না। কিন্তু ওর বাবা আনতে যাওয়ার সময় নিজেই বলল যে মাটন কষা আনবো একটা। আমি বললাম নিয়ে আস, আসলে ছেলে ভালো খাই বলেই হয়তো নিয়ে আসলো। এবার আর আমরা না চিকেন বিরিয়ানি খেলে দুপুরবেলায় রাত্রে কিচ্ছু খাই না, ওর বাবা আর আমি, কারণ একটা ঢেকুর ওঠে তো, পেটটা ভার থাকে, আমরা কিছু খাই না। আর দুটো বিরিয়ানি আনলে মানে পুরোটা ওঠে না, বেশ খানিকটা থাকে, সেটা রাত্রে ছেলেকে দিয়ে গরম করে খেয়ে নেয়। মাটন কষা 3 পিস রয়েছে, তা আমি 1 পিস বের করে নিলাম গরম করে, আর দুপুরবেলা ভাত দিয়ে খাবো। আর 2 পিস আছে, এটা ছেলেকে রাত্রে গরম করে দেবো। এরপর দেখো বাগানের কাজ করলাম, স্নান করলাম, খাওয়া দাওয়া সেরে নিলাম। খাওয়া দাওয়ার পর বাসন টাসন মেজে এরপর তরমুজটা কাটলাম। এবার তরমুজটা কাটতে তখন দেখলাম ছেলে চলে আসলো। আর আমার ছেলে তরমুজ ভালোবাসে না, তো এরকম খোসা টোসা ছাড়িয়ে দিলে তাহলেই খায়, আর না হলে না খেতে চায় না। আঙুর দিয়ে তরমুজ দিয়ে ওকে দিলাম আর আমিও খেয়ে নিলাম। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।